আমরা কি বানাই ফেলছি? একটাই করতে হবে, বেশি করা যাবে না। যেসব আলেম সমাজে জিনা ভরে গেছে, পরকিয়া ভরে গেছে, দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। বর্তমানে মিডিয়াতে একটা বিষয় প্রচুর পরিমাণ ভাইরাল, সেটা হলো রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছে। আরে ভাই, সমস্যা কি? সে কি কোনো কি ইসলামের ক্ষতি করেছে? সে তো কোনো ইসলামের ক্ষতি করে নাই, সে তো কোনো গুনাহের কাজ করে নাই, সে তো হালালভাবেই বিয়ে করেছে। তাহলে তো আমাদের কোন মাথা ব্যথা তো কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, কারো যদি সামর্থ্য থাকে কোনো পুরুষের একের অধিক বিয়ে করতে পারবে, সে যদি ইনসাফ মতন যদি বিবিদের সঙ্গে করতে পারি, কোনো সমস্যা নাই। দ্বিতীয় বিয়ে সম্পর্কে রফিকুল ইসলাম মাদানী কি বলে, চলুন শুনি। বিয়ের ক্ষেত্রে বাপ মার কাছে যাইতে ভয় পায়। বেটা, বিয়ের ক্ষেত্রে বুক ফুলে যাওয়ার কথা ছিল, এটা হালাল, এটা বৈধ, আমি বিয়ে করবো। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। যে আল্লাহ বলছেন দুইটা, তিনটা, চারটা, আল্লাহ শুরুই করছে দুইটা থেকে। মানে আয়াত আল্লাহ শুরু করছে কয়টা থেকে? মানে উল্টায় ফেলছে আয়াতের বিষয়টাকে, আল্লাহ মাফ করুক, অনেক উল্টায় ফেলছে। আল্লাহ তাআলা শুরুই করছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ফানকিহু তোমরা বিয়ে করো। আল্লাহ বলতেছেন মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। মাসনা শুরু করছে কয় থেকে? এই যে জেনারেলরা অনেকে অবাক, যে কয় কি? হ্যাঁ, আল্লাহ পাক শুরু করছে কয় থেকে? 2, ওয়া থুলাথা 3, ওয়া রুবা 4। এরপর আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, পরিচালনার সামর্থ্য, স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য, এগুলো যদি না থাকে, তারপরে কইছে আল্লাহ একটা কথা কয় না, আমি মনে হয় বুঝাইতে পারি নাই সুস্পষ্ট ভাবে। এটা কোনো তাফসীর সুবহানাল্লাহ একবারে সুস্পষ্ট তর্জমা করলেও বোঝা যায়। কোরআন বলতেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় 2টা, মাসনা ওয়া থুলাসা 3টা, ওয়া রুবা 4টা। এরপর আল্লাহ বলছে যে না, যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবা না, তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না, তাইলে একটা নিয়ে সন্তুষ্ট। এখন আমরা কি বানাই ফেলছি? একটাই করতে হবে, বেশি করা যাবে না। যেসব আলেমরা মাসনা থুলাসা নিয়ে কাজ করে, এদেরকে আমরা ইসলামের শত্রু, দালাল, বাটপার। ও মিয়া, তুমি যে এক বিড়ি ঘরে রাইখা কত বিড়ির সাথে কথা বলো, এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকিয়া ভরে গেছে, দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আমার মা বোনেরা কষ্ট পাবে, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি। কথা ভালোভাবে বুঝবেন, যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে, ওই ছেলে ওই যুবকের কাছে আমরা 2 বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন। যে সমাজে পরকীয়ার অভাব নাই, হাই বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রেখা পছন্দ হইলে পরকীয়া ঘটতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে। নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার 2 জন বাইরে বসে থাকে, আর কি করবে? খুশ গল্প করে। আস্তে আস্তে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেয় না। আস্তে আস্তে শুরু হয় যে তাইলে আপনি কিছু সময় দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। আমি আজকে মাসনার ওয়াজ করতে বসি নাই, কিন্তু কথা যেহেতু আসছে এই জন্য বলে ফেললাম। দেখেন, মাসনাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই, কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসআলা এগুলো মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম,